এখন আমাদের কলিহত জীবের ধৈর্যটাও কম, প্রেমটাও কম, বিশ্বাসটাও কম। আমরা কিন্তু নামের প্রতি বিশ্বাসী নেই। আজকে মহাপ্রভু ছোটবেলায় সমস্ত বালকদের বলছেন, তোরা আয়, আমরা হরি নামের খেলা খেলবো। কিন্তু আমাদের মধ্যে হরি নামের খেলা খেলার মতো লোক খুব কম। হরি নামের খেলার মতো লোক নেই। আছে কি, বাহ্যিক জগতে খেলার লোক আছে, হাস্যরসের লোক আছে, কিন্তু হাস্যোচ্ছলেও যে হরি কথা বলা যায়, হাস্যোচ্ছলেও যে হরি কথা আস্বাদন করা যায়, যদি কেউ হাসতে চাও, ভগবানের বহুবিধ লীলা আছে না, হাস্যরসের লীলা আছে না? হ্যাঁ, ওটা বললেই মনে হয় আনন্দ বেড়ে যায়। ভগবান কৃষ্ণের লীলা, গৌরহরি লীলা, এমন এমন লীলাগুলো রয়েছে না যে মানুষ হাসতে হাসতে দম বন্ধ হয়ে আসবে। এত আনন্দদায়ক লীলা যে ভগবান এত সুন্দর লীলা করেছে, আছে না? তো হাস্য ছলে কৃষ্ণ কথা বলা যায় না, যায় কি না? খেলার ছলে কৃষ্ণ কথা বলা যায় না। এজন্য শ্রীমতী রাধারানী কি বলেছিলেন, কেহ যদি মিছা করে কৃষ্ণ কথা শোনায় মোরে, আমি সহজে তা মেনে লই প্রাণ সই সইরে। কি বলছে, যদি কেউ মিথ্যা কথাও হয় তবু সেটা যদি কৃষ্ণ কথা হয় তবে আমি সেটা শুনি। কারণ কৃষ্ণ কথার মিছাও ভালো। যদি কৃষ্ণ কথা হয়, সেটার মিথ্যা কথা কোনো গ্রন্থে নেই, তথাপিও সেটা ভালো, কারণ ওটাই তো কৃষ্ণ আছে। রাধে রাধে। আর যদি কৃষ্ণ না থাকে তাহলে যত ভালো কথা হোক, যেটা কৃষ্ণ কথা নয় সেটা বলা যাবে না। তাহলে এখানে আমাদের আগে জানতে হবে, পরে মানতে হবে। আগে জানবো। হ্যাঁ, ধরো কি করে জানবো? সাইজি লালন একটা পদে যোজনা করেছে, ও তুই জেনে শুনে করগে পিরি, ও তুই জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মোজনা পিরিতে, পিরিতে না জেনে মোজনা পিরিতে। ও তুই জেনে শুনে করগে পিরি, জেনে শুনে করগে পিরি, ও জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মোজনা পিরিতে, পিরিতে না জেনে মোজনা পিরিতে। পীড়িত করবার হয় বাসনা, সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না। পীড়িত করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে জেনে নে না। আর পীড়িত করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না। পীড়িত করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে জেনে নে না। ওরে যেমন লুহাতে রসে সোনা, লুহাতে রসে সোনা, তেমনি ভাব হবে হতে না জেনে মোজনা পিরিতে। তুমি
মজনা পিড়িতে। আর ভবের পীড়িত ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিলন। ভবের পীড়িত ভূতের কীর্তন, বেশ বেশ, একবার বিচ্ছেদ একবার মিলন, একবার বিচ্ছেদ একবার মিলন। এই ভবের পীড়িত ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিলন। ভবের পীড়িত ভূতের কীর্তন, জয় শ্রীরাধে। একবার বিচ্ছেদ একবার মিলন। ওরে শেষ কালেতে হয় রে মরণ, শেষ কালেতে হয় রে মরণ, গিয়ে প্রেমাধার পথে। না জেনে মজনা পিড়িতে পিড়িতে, না জেনে মজনা পিড়িতে। এক পিড়িতে বিভেদ চলো, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পিড়িতে বিভেদে চলো, কেউ স্বর্গে কেউ নরকে গমন। ওরে এক পিড়িতে বিভেদ চলো, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পিড়িতে বিভেদে চলো, কেউ স্বর্গে কেউ নরকে গমন। ও সে ভেবে বলে ফকির লালন, ভেবে বলে ফকির লালন, একই লীলা জগতে। না জেনে মজনা রাধে পিড়িতে, না জেনে মজনা পিড়িতে। ও তুই জেনে শুনে কর গে পিরি, জেনে শুনে কর গে পিড়ি। ও জেনে শুনে কর গে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাবে। না জেনে মজনা পিড়িতে, তুমি না জেনে মজনা পিড়িতে। আগে জানতে হবে পরে মানতে হবে, সনাতন ধর্মটাকে আগে জানার চেষ্টা করতে হবে। সনাতন ধর্মের ভগবান কি জানিয়েছে এটা আগে জানতে হবে। মহাপ্রভু সবাইকে নির্দেশ দিলেন, প্রতি ঘরে ঘরে হরিনাম সংকীর্তন করিতে হইবে। আজ আমাদের প্রতি ঘরে ঘরে হরিনাম বন্ধ হওয়ার প্রকোপে আজ আমরা ভগবানের চরণ থেকে পিছনে পড়ে গেছি, ভগবত ভজন হইতে পিছনে পড়ে যাচ্ছি, মনুষ্যত্ব হইতে আমরা পশুত্ব স্বভাব নিয়েছি।
আজ আমাদের মানুষের স্বভাব হারিয়ে যাচ্ছে, পশুর স্বভাব জাগ্রত হয়ে যাচ্ছে। তাহলে লাভ কি? আমাদের জীবন ধারণে ফল কি? যদি আমাদের হেন জীবনে মনুষ্যত্বই জাগ্রত না হয়, আমার চেয়ে পশু শ্রেষ্ঠ। যদি আমার মনুষ্য জীবনে ভগবত ভজন নাই বা হয়, আমাদের জীবনে যদি মনুষ্য জীবনে যদি ভগবত প্রেম ভগবত ভজন না হয়, তাহলে মনুষ্য এই মনুষ্য কুলে জন্ম ধারণ করে আমাদের লাভ কি? ফল কি হলো গো? কি হলো? আমি মানুষ হয়ে কি করলাম? কি লাভ করেছি জগতে? তাই আসুন, আগে আমাদের ভজনমুখী হতে হবে। ভজনমুখী না হতে পারলে আমাদের জীবনে অনেক লস হয়ে যাবে, অনেক বিপাকে পড়ে যাব। তাই আসুন, আগামী দিন সকালে সকালে আসবেন। চেষ্টা করব আগামী দিন আরো বেশি সময় আলোচনা করার। আমরা হরিকথা আজকের মতো এখানে বিশ্রাম রাখবো। আগামী দিন সকালে সকালে ছুটি আসবেন। আপনার প্রতিবেশী, আপনার সন্তানকে হরিকথা শ্রবণ করবার জন্য নিয়ে আসবেন। যে হরিকথা শ্রবণ করলে আপনার সন্তানের হয়তো মঙ্গল বয়ে আনবে। পৃথিবীতে এমন কোনো কথা নেই, কোনো মন্ত্রীর কথা, কোনো এমপির কথা, কোনো সারা বিশ্বের কোনো রাজনৈতিক নেতার কথা শুনলে মঙ্গল বয়ে আনবে। শুধু একমাত্র আপনার হরিকথা শ্রবণে এই জগতে জীবের মঙ্গল বয়ে আনবে। তাই আমাদের প্রতিটা জীবের প্রয়োজন, নারী আর পুরুষ নয়, প্রতিটা জীবের প্রয়োজন হরিকথা শ্রবণ করা। আর শুনুন, হরিকথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। সে যদি আপনার পকেটে টাকা একেবারে না থাকে, একটা পুষ্প কিংবা একটা তুলসী দিয়ে প্রণাম করলেও করতে হবে। আর যদি পকেটে টাকা থাকে, যার যেমন সামর্থ্য সেই অনুপাতে ভগবানের সেবা দিতে হয়। মানে ভগবানের সেবা তো ওই উপলক্ষেই আমাদের বেঁচে থাকা, ভগবান উপলক্ষে আমাদের বেঁচে থাকা। যত যাহাই করেন ভগবান খেতে আসে না, তবে ভগবানকে নিবেদন করতে হয়। ভগবান দূর থেকে আশীর্বাদ নিক্ষেপ করে, আর ওই ভোগ্য বস্তু আমরাই গ্রহণ করি, নাকি বাবা? তাহলে আমাদের বাঁচবার জন্য ভগবান এমন পন্থা করে দিয়েছে। তাই আসুন, আপনারা ভাগবত শ্রবণ করলে কিন্তু ওই যে কথাটা বলছি, দক্ষিণা দিতে হয়। চেষ্টা করবেন যার যেমন সামর্থ্য। আর আগামী দিন কারা কারা আসবেন না, একটু হাত তুলেন তো। সবাই আসবেন। এইবার কারা কারা আসবেন তারা হাত তুলুন। রাধে রাধে। হ্যাঁ, বাহ, আমার এই বাবাজি বলছে সুন্দর একটা কথা, যে গোবিন্দ যদি আনে, আমাকেও যদি গোবিন্দ আগামী দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে, তাহলে আপনাদের চরণধুলি গ্রহণ করার চেষ্টা করব। আর আমি অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েকে, যে ছেলে মেয়েগুলো সনাতন ধর্মের এখন ধর্মান্তরিতটা বেশি অনেকটা, তাই যাতে ধর্মান্তরিত সনাতন ধর্ম কি এটা যদি না বুঝতে পারে, তাহলে তো ধর্মান্তরিত হয়েই যাবে। তাই আগে সনাতন ধর্ম বুঝাবার জন্য আপনার সন্তানকে হরিকথায় যোগদান করান, ভাগবতী আসরে নিয়ে আসুন, আর প্রতিদিন হরিনাম জপ করান, এবং আপনার সন্তানকে ভাগবতের উপর একটু অগ্রগণ্য হয়। হ্যাঁ, তাহলে কি আগামী দিন ছেলে মেয়ে নিয়ে আসবেন তো? রাধে রাধে। আচ্ছা, চেষ্টা করবেন আমার সাথে দেখা করাবার। আচ্ছা, তুমি একটু নাম করো। জয় শ্রী রাধে। কেউ উঠবেন না, কীর্তন আছে। হ্যাঁ, কীর্তন হবে। আর সবাই প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় শ্রী রাধে। চরণে হাত রেখে বলছি, আমার কথায় কষ্ট পেয়ে কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে। রাধে রাধে। আজকের মতে হরিকথা এখানেই বিশ্রাম রহিল। জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে। মন একবার হরি হরি বল। হ্যাঁ, তুমি